আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজ আমরা পবিত্র কোরআন থেকে তিনটি সেরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। যে তিনটি বিজ্ঞান পবিত্র কোরআনে আমার দৃষ্টিতে সবচাইতে সেরা তিনটি বিজ্ঞান। এই বিজ্ঞানের বিষয় সম্পর্কে জানলে আপনি সত্যি পবিত্র কোরআন সম্পর্কে আপনার ধারণায় পাল্টে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা কিয়ামার ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম, অর্থাৎ মানুষ মৃত্যুর পরে তাদেরকে আবার যে জীবিত করতে পারবে সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেছেন। ইংল্যান্ডের একজন বিজ্ঞানী এই আঙ্গুলের ডগা দিয়ে যে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি নির্ণয় করা যায় এবং প্রত্যেকটা মানুষের যে আইডেন্টিটি আলাদা সে বিষয়টি আবিষ্কার করেছিলেন। পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই ঘটনাটি বর্ণনা করেছেন। সুতরাং বুঝতেই পারছেন পবিত্র কোরআনে যে এত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান রয়েছে তা হয়তো অনেকেরই জানা ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে এই পৃথিবী, আসমান, এই জমিন সবকিছু একটি বিন্দুতে ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা একটি বিগ ব্যাংয়ের কথা বলছে, যেটি স্যার স্টিফেন হকিং 1982 সালে তার ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইয়ে বর্ণনা করেছেন। এবং আজ পর্যন্ত সবচাইতে স্বীকৃত যে এই বিগ ব্যাংয়ের মাধ্যমে বা মহাবিস্ফোরণের মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে। আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বর্ণনা করেছেন। নাম্বার 3, পবিত্র কোরআনে সূরা আল হাদীদের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে লোহাকে তিনি নাজিল করেছেন। এই পৃথিবীতে লোহা উৎপন্ন হয়নি। আজকের বিজ্ঞানীরা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই লোহা পৃথিবীর কোনো মৌল বা উপাদান নয়, বরঞ্চ লোহা পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহ বা গ্রহাণু থেকে এই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনের সূরা আল হাদীদের 77 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করেছেন। কিভাবে 1400 বছর পূর্বে যখন মানুষ বিজ্ঞানী তেমন ভাবে জানতো না, সেই সময়ে আল্লাহ তাআলা এই লোহা সম্পর্কে বর্ণনা করেছেন যে লোহা আকাশ থেকে পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীরা সেটি স্বীকার করে যে লোহা পৃথিবীতে উৎপন্ন হয়নি বা তৈরি হয়নি, বরঞ্চ অন্য কোনো জায়গা থেকে এই লোহা পৃথিবীতে এসেছে। সুতরাং পবিত্র কোরআনে এত সুন্দর সুন্দর বিজ্ঞান রয়েছে যা আপনি পড়লে সত্যি অবাক না হয়ে পারবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বিবেককে জাগ্রত করবে, পবিত্র কোরআন সম্পর্কে, বৈজ্ঞানিক এই বিষয় সম্পর্কে আপনার ধারণায় পাল্টে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।